আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, সামনেই আসছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের সব থেকে প্রিয় মাস হলো এই শ্রাবণ মাস। আর সোমবার যেহেতু মহাদেবের বার, তাই প্রত্যেক ভক্তরা এই দিনে ভগবান শিবের উপাসনা করে থাকে। আর তাই অনেকেই এই মাসের প্রথম সোমবার থেকে 16 সোমবার ব্রত রেখে থাকে বিশেষ মনোবাসনা নিয়ে। 16 সোমবার ব্রত চৈত্র মাস, বৈশাখ মাস ও শ্রাবণ মাস যে কোনো একটি মাসের প্রথম সোমবার থেকে শুরু করে পরপর মোট 16টি সোমবার করতে হয়। মাঝে যে কোনো একটি সোমবারও বাদ দেওয়া যায় না। তাই 16 সোমবার ব্রত করার নিয়ম ও এই ব্রত ভঙ্গের নিয়ম নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি খুব ভালো করে শুনে নাও ও দেখে নাও বন্ধুরা। আশা রাখছি এই ভিডিওটির দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে। 16 সোমবার ব্রত করার জন্য সব থেকে উপযোগী মাস হচ্ছে এই শ্রাবণ মাস। তবে এই ব্রত চৈত্র ও বৈশাখ মাস থেকেও শুরু করা যায়। তবে শ্রাবণ মাস যেহেতু বাবা মহাদেবের সব থেকে প্রিয় মাস, তাই এই মাসের প্রথম সোমবার থেকেই এই ব্রত রাখতে হয় এবং পরপর 16টি সোমবার টানা এই ব্রত করতে হবে। শেষের 16তম সোমবারে এই ব্রতের উদযাপন করতে হয়। তবে বিশেষ কোনো মনস্কামনা নিয়েই এই ব্রত শুরু করতে হয়। এই ব্রত সবাই রাখতে পারে, পুরুষ এবং মহিলা উভয়েই এই ব্রত রাখতে পারে। তবে মহিলাদের ক্ষেত্রে নিজের শারীরিক সমস্যার কারণে মাঝে যদি একটা সোমবারও বাদ পড়ে যায়, সেক্ষেত্রে ওনার হয়ে পুজো বাড়ির যে কেউ করে দিতে পারে। যেমন মা, ভাই, বোন, বাবা ওনার হয়ে শিব পুজো করে দিতে পারে। সেক্ষেত্রে নিজেকে গায়ে উপবাস থাকতে হবে, তাহলেও ওই সোমবারটি ধরা হবে ব্রত হিসাবে। মনে করা হয় শ্রাবণ মাসে এই ব্রত পালন করলে খুব তাড়াতাড়ি শুভ ফল পাওয়া যায়। শাস্ত্রমতে মা পার্বতী নিজেও এই 16 সোমবার ব্রত করেছিলেন। তো এই ব্রত করার বিশেষ কিছু নিয়ম রয়েছে, যেগুলি খুব নিষ্ঠা সহকারে মানতে হয়। এমনিতেই বাবা মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট, তবে খুব অল্প আঘাতেই তিনি আবার রুষ্টও হয়ে যান। তাই এই ব্রত রাখতে গেলে প্রথমেই মনে মনে মা পার্বতী ও ভগবান শিবের কাছে প্রার্থনা জানাতে হবে। যদি আমার ব্রতে কোনোরূপ ভুল হয়ে থাকে, তাহলে তিনি যেন নিজ গুণে আমাদের মার্জনা করে দেন এবং তিনি যেন আমার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ করে দেন। তাই আগের দিন অর্থাৎ রবিবার নিরামিষ ভাত খেতে হবে এবং সোমবার দিন একবার আহার করা যেতে পারে। ফল, মিষ্টি, দই, সুজি, সাবু বা লুচি, সাদা আলুর তরকারি খাওয়া যেতে পারে। পুজোর দিন অর্থাৎ সোমবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। তারপর স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে এসে প্রথমেই সূর্যদেবকে জল চড়িয়ে নিতে হবে। এরপর ঠাকুরের আসন গ্রহণ করে নিজেকে আচমন করে নিতে হবে। এরপর দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়ে মহাদেবের স্নানাভিষেক করে নিতে হবে। আর প্রত্যেক সোমবার একটি করে ঘিয়ের প্রদীপ ও গুগুলের ধূপ জ্বালানো খুব ভালো। এই সময় স্নান করিয়ে নিয়ে মহাদেবকে সুন্দর করে চন্দন পরিয়ে ফুলের মালা পরিয়ে সাজ শৃঙ্গার করে নিতে হবে। খুব ভালো হয় এই 16টি সোমবারে যদি নিজের হাতে মালা গেঁথে পরানো যায় মহাদেবকে। এরপর বাবাকে বেলপাতা দিতে হবে। তবে এই 16 সোমবারগুলিতে প্রত্যেক সোমবার 3টি করে বেলপাতা চড়ালেও হবে। সবশেষে মহাদেবের মাথায় জল ঢেলে প্রথম 4টি সোমবারে 4টি শস্য নিবেদন করতে হবে। প্রথম সোমবারে জব, দ্বিতীয় সোমবারে সাদা তিল, তৃতীয় সোমবারে সবুজ মুগ বা কালো মুগ, আর চতুর্থ সোমবারে গম নিবেদন করতে হবে। এবং বাকি সোমবারগুলিতে শুধুমাত্র 1 মুঠো অখণ্ড আতপ চাল দিলেও হবে। এরপর নিজ সাধ্যমতো নৈবেদ্য ও গোটা ফল দিতে হবে। তবে ফলের ক্ষেত্রে যে ফলটি প্রথম সোমবার থেকে দেওয়া হবে সেই ফল, যেমন কলা যদি হয়, তবে পরপর 16টি সোমবার যেন একটি কলা নৈবেদ্যর মধ্যে থাকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সবশেষে পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর দিয়ে আরতি করে এই 16টি সোমবারে একবার করে হলেও শিব চালিসা পাঠ করা বা শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করা খুব ভালো। এতে দেবাদিদেব মহাদেব খুব সন্তুষ্ট হন।
এবং যে কোনো একটি সোমবারে কোনো শিব মন্দিরে গিয়ে জলাভিষেক করা অত্যন্ত শুভ। আর এই 16 সোমবার ব্রত রাখলে প্রত্যেক সোমবার খুবই সংযমী হয়ে থাকতে হবে। যেমন বেশি কথা বলা বা রাগারাগি করা, কাউকে কষ্ট দেওয়া বা আঘাত করা বা স্বামী স্ত্রীর মিলন হওয়া চলবে না, এতে ব্রতের ফল নষ্ট হতে পারে। এই 16 সোমবার ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভীষণ ফলদায়ক একটি ব্রত। মানা হয় এই ব্রত পালনের মাধ্যমে জীবনে সুখ, শান্তি, সৌভাগ্য লাভ করা যায়। এছাড়াও সুসন্তান লাভ হয় ও নিঃসন্তানের সন্তান হয়। এছাড়াও এই ব্রত রাখলে কঠিন সমস্যার হাত থেকেও মুক্তি পাওয়া যায়। এ তো গেল বন্ধুরা ব্রত করার নিয়ম। এবার বলি 16 সোমবার ব্রত করার পর ব্রত কিভাবে উদযাপন করতে হয়। এই ব্রত যেহেতু বিশেষ মনোবাসনা নিয়ে শুরু করা হয়, তাই এই ব্রত ভাঙার জন্য কিছু নিয়মবিধি রয়েছে। এই ব্রত ভাঙার আগে কোনো শিব মন্দিরে গিয়ে পুজো করা ও ব্রত পালনের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাতে হয় এবং ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে ব্রত রাখতে পারি মহাদেবের কাছে তার জন্য প্রার্থনা জানাতে হবে। এই ব্রত চলাকালীন গরিব শিশুদের ফল, মিষ্টি, জামাকাপড় দান করা অত্যন্ত শুভ। আর এই ব্রত চলাকালীন ব্রাহ্মণদের চাল, ফল, দক্ষিণা দেওয়া খুব শুভ। এতে ওনাদের আশীর্বাদ পাওয়া যায় এবং আমাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো বাধা বা ফাঁড়া থেকে থাকে তবে তাও কেটে যায়। আর শেষ সোমবারে 108টি নিখুঁত বেলপাতা মহাদেবকে দিতে পারলে খুব ভালো হয়। না পারলে 21টি বেলপাতাও দেওয়া যায়। শেষ সোমবারে পুজো দেওয়ার পরে শিবের ব্রতকথা পাঠ করে বা কানে শুনে কোনো ব্রাহ্মণকে ভোজন করিয়ে বা নিজ সাধ্যমতো দক্ষিণা দিয়ে তবেই উপবাস ভঙ্গ করতে হয় এবং ওই দিন গোবিন্দভোগ চালের ভাত বা শ্যামা চালের ভাত, মুগ ডাল সেদ্ধ ও ঘি দিয়ে খেয়ে উপবাস ভাঙতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডারের অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কোন পুজো, এমনকি কবে ব্যাংক ছুটি রয়েছে। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।